কোরবানি এটি শুধুই একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি আমাদের বিশ্বাস, ভালোবাসা এবং আত্মসমর্পণের প্রতীক। আমরা যখন কোরবানির কথা বলি তখন শুধু পশু জবাইয়ের দৃশ্য কল্পনায় আসে না, বরং মনে পড়ে সেই আত্মত্যাগের ইতিহাস, যেখানে মানুষ আল্লাহর সামনে নিজের ইচ্ছা, ভালোবাসা ও সবকিছু বিলীন করে দেয়। আসলে কোরবানি মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও ত্যাগ করতে প্রস্তুত থাকা। এই ইবাদতের মূল শিক্ষা রবের সন্তুষ্টিকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। আজ আমরা জানবো কোরবানির ঐতিহাসিক পটভূমি, ইসলামে এর গুরুত্ব, কিভাবে তা করতে হয়, এর বিধান ও ফজিলত সম্পর্কে। চলুন ফিরে যাই সময়ের অনেক পেছনে, ইতিহাসের প্রথম কোরবানিতে। কোরবানির ইতিহাস শুরু হয় পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে। তার দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেছিলেন। হাবিল দান করেন একটি উত্তম ভেড়া, কাবিল দেন অনিচ্ছায় কিছু ফসল। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয় কোরবানিতে মুখ্য হলো নিয়ত ও তাকওয়া। এরপর আসে ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে আল্লাহর আদেশে জবেহ করছেন। এই স্বপ্ন বারবার দেখা হলে তিনি বিষয়টি জানান পুত্রকে। পুত্র ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন। পুত্র ইসমাইলের আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পুত্রের গলায় ছুরি চালান। এই মহান আত্মত্যাগের মুহূর্তে আল্লাহ তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং একটি জান্নাতি দুম্বা দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেন। এখান থেকেই শুরু হয় ইসলামের কুরবানির প্রকৃত ইতিহাস। এই ইবাদত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম ও আদব রয়েছে। প্রথমত, নিয়ত। কুরবানি যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো হলে সেটি কবুল হয় না। দ্বিতীয়ত, প্রস্তুতি। হাদিসে যারা কুরবানি করতে ইচ্ছুক তাদের জিলহজ মাসের চাঁদ দেখা মাত্রই নখ ও চুল কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, পশুর বয়স ও স্বাস্থ্য। পশুর বয়স ভেড়া 6 মাস, ছাগল 1 বছর, গরু 2 বছর এবং উট হলে 5 বছরের হতে হবে। দৃষ্টিহীন, পঙ্গু বা অসুস্থ পশু কুরবানি করা যাবে না। চতুর্থত, জবেহের সময়। 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 13 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত। জবেহের আদব। ধারালো ছুরি ব্যবহার করতে হবে, পশুকে কিবলামুখী করে শোয়াতে হবে, জবেহের সময় দোয়া পড়তে হবে। এই নিয়মগুলো মানলে কুরবানি শুধু শরীয়ত সম্মতই নয়, বরং তা এক প্রশান্তিময় ইবাদতে পরিণত হয়। প্রশ্ন আসে, কুরবানি কি ফরজ, ওয়াজিব না শুধুই সুন্নত? ফিকহে এ নিয়ে কিছু ভিন্ন মত রয়েছে। হানাফি মাযহাব বলে কুরবানি ওয়াজিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। অন্যদিকে মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবের মতে কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এমন সুন্নত যা নবীজি কখনো বাদ দেননি, তবে ফরজও বলেননি। তবে সব মাযহাব একমত, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা অনুচিত। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা অবহেলা করা ঠিক নয়। সুতরাং বিতর্কে না গিয়ে যার সামর্থ্য আছে সে যেন আন্তরিকতার সঙ্গে এই ইবাদত আদায় করেন। কোরবানি শুধু ইবাদত নয়, এটি একটি বড় সামাজিক দায়িত্ব। নবীজির যুগে সাহাবারা কোরবানির গোশত ভাগ করতেন 3 ভাগে। এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, এক ভাগ গরিব ও মিসকিনদের জন্য এবং আরেক ভাগ নিজের পরিবারের জন্য। এই বন্টনের ভেতরে আছে সামাজিক সংহতি, সহানুভূতি ও দানশীলতার শিক্ষা। আজকের সময়ে অনেকেই অনলাইনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প, ফিলিস্তিনের গাজা, আফ্রিকা বা ইয়েমেনের মতো অভাবী এলাকায় কোরবানির অংশ নিচ্ছেন। এটি একটি চমৎকার ও প্রশংসনীয় কাজ। তবে মনে রাখতে হবে বন্টনে যেন কেউ বাদ না পড়ে, কেউ যেন অবহেলিত না হয়। যদি আপনার কোরবানির গোশত কারো মুখে হাসি ফোটায় তবেই তা হবে আপনার সওয়াবের বড় উসিলা। কুরবানির ফজিলত নিয়ে বহু সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানুষের কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় যতটা প্রিয় হয় রক্ত ঝরানো। তিনি আরো বলেছেন, প্রত্যেক পশুর লোমের বিনিময়ে আলাদা সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির বাহ্যিক রীতি নয়, আল্লাহ কবুল করেন আমাদের নিয়ত ও আল্লাহ ভীতি। তাই কুরবানি যেন হয় আত্মত্যাগ ও তাকওয়াময় ইবাদত। প্রিয় দর্শক, কুরবানি আমাদের শিখায় আল্লাহর সন্তুষ্টি জীবনের আসল উদ্দেশ্য, শিখায় আত্মত্যাগই ঈমানের প্রকৃত চিহ্ন। আজ আমরা পশু কুরবানি করি, কিন্তু তার আগে কুরবানি করতে হবে আমাদের ভিতরের অহংকার, লোভ আর দুনিয়ার প্রতি অতিমাত্রার আসক্তি। এই আত্মিক কুরবানি ইসলামের মূল শিক্ষা। আসুন এই ঈদ উল আজহায় শুধু ছুরি হাতে নয়, কোরআনের আলো হাতে নেই, শুধু পশু জবাই নয়, নিজেকে গড়ে তুলি আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, আমাদের হৃদয়কে আপনার ভয়ে পূর্ণ করুন, আমাদের জীবনে তাকওয়া ও ত্যাগের গুণ দান করুন। আমিন।